বিসিএস ক্যাডার নাই চাকুরি, হিরো বেশে চলি আমি মরিচ ব্যাপারী, মরিচ ব্যাপারী আমি মরিচ ব্যাপারী। কই গো সবাই এসো এসো, কাঁচা মরিচ নিয়ে যাও গো, মাত্র 5 টাকা কেজি, একেবারে সস্তা, 5 টাকা কেজি, এসো এসো নিয়ে যাও, এমন দামে কোথাও পাবে না গো। উফ, সারাদিন ফকিরের মতো চেয়ে চেয়ে ঘুরলাম, তবুও কেউ দয়া করে একটা মরিচও কিনলো না। সস্তা দাম পেয়েও অবহেলা করলো, আর করারই কথা, এখন বাজারে মরিচের দাম অনেক সস্তা। না, এভাবে হবে না মাইরি, আমাকে মরিচের দাম পেতে হলে অন্য উপায় ভাবতে হবে। কি উপায়, কি উপায়? পেয়েছি পেয়েছি বন্ধুরা, একটা উপায় পেয়েছি, চলো তাহলে উপায়টা অ্যাপ্লাই করে ফেলি। আর নয় হতাশা, এসে গেছে ডাক্তার লঙ্কা, তার চিকিৎসায় নেই কোনো খটকা। শ্রীলঙ্কা থেকে আগত পিএইচডি প্রাপ্ত ডাক্তার লঙ্কার কাছে যে কোনো রোগের সমাধান, যে কোনো রোগ মাত্র 1 মিনিটেই ভালো হয়ে যায়, সময় খুবই সীমিত, তাই দেরি না করে চলে আসুন ডাক্তার লঙ্কার চেম্বারে। স্থান পুরনো বটতলা, খামার মোড়, সিরিয়াল নেয়ার নম্বর 0253679920। সুখবর সুখবর। ওরে বাবা, বলে কি পিএইচডি প্রাপ্ত ডাক্তার, এ তো দেখি বড় মাপের ডাক্তার, একবার তো যেতেই হয়। দেখি সিরিয়ালের নম্বরটা তুলে নেই। সবাই লাইনে সোজা হয়ে দাঁড়ান, ঠেলাঠেলি করবেন না। আমি সিরিয়াল অনুযায়ী নাম ডাকলে এক এক করে ভেতরে ঢুকবেন। 1 নম্বরে আছে বান্টু বানর। কে? এই যে আমি। যান যান, ভিতরে যান। 2 নম্বরে শেফা শিয়ালিনী, সিরিয়ালে থাকুন। ডাক্তারবাবু, আমার একটা সমস্যা। দাঁড়ান দাঁড়ান, পরে শুনবো, আগে একটা শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, ফি না দিয়ে স্থান পরিত্যাগ করিব না। যাহা বলিব সত্য বলিব, ফি না দিয়ে স্থান পরিত্যাগ করিব না। ভেরি গুড ভেরি গুড, এবার বলুন আপনার কি সমস্যা। আমি হলাম ডক্টর লঙ্কা, আমার চিকিৎসায় নেই কোনো খটকা। ডাক্তার লঙ্কা, 2 দিন ধরে আমার পাতলা পায়খানা, দিনে 18 বার টয়লেটে যেতে হয়, এজন্য বউ পালিয়েছে। দয়া করে আমার এই পেটের রোগ ভালো করে দিন। দেখি দেখি, মাথাটা এদিকে আগান। আরে আরে, আমার তো পেটের রোগ হয়েছে ডাক্তারবাবু, আমার মাথা কেন চেক আপ করছেন? এই নো টকিং, চেক আপ চলছে। এ কি ডাক্তারবাবু, ঔষধ না দিয়ে মরিচ দিলেন যে? এটাই ঔষধ, আপনার পেটে জ্বলন্ত পায়খানা রোগ হয়েছে, তাই রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন ডাক্তার লঙ্কার একমাত্র ঔষধ, ঝাল কাঁচামরিচ। কাঁচা মরিচ খাবো? এটা খেলে সত্যি রোগ সারবে তো? সারবে না মানে 100% সারবে। আপনি শুধু নিয়ম করে 3 বেলা কাঁচামরিচ খাবেন, একেবারে গোটাল গিলে খাবেন, তারপর দেখবেন ডাক্তার লঙ্কার কাঁচামরিচের টেস্ট কত। মাত্র 3 দিনে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। মাইরি দেন দেন, এবার 500 টাকা দেন। যা বলিব সত্য বলিব, ফি না দিয়ে স্থান পরিত্যাগ করিব না। ভেরি গুড শিয়ালিনী, বলুন এবার আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমার পায়ে বিষ পোড়া বেরিয়েছে, ব্যথায় ঠিকভাবে হাঁটতে পারিনি। ইরে মাইরি, তাই নাকি? দেখি দেখি, মাথাটা এদিকে দিন তো। হ্যাঁ ডাক্তার বাবু, মাথা কেন দেখবেন? আমার তো পায়ে সমস্যা হয়েছে, পা দেখুন। ওই মাথা থেকেই তো সকল সমস্যার উৎপত্তি, তাই মাথাতেই সকল রোগের ট্রিটমেন্ট, তাই কথা কম কাজ বেশি। ও বুঝেছি, আপনার পায়ে জ্বলন্ত বিষ ফোঁড়া উঠেছে, যে কোনো সময় ওটা বাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কি বললেন ডাক্তার বাবু, বাস্ট হবে? তাহলে এখন উপায়? উপায় একটাই, ডাক্তার লঙ্কার আবিষ্কৃত কাঁচামরিচ। এই কাঁচামরিচের সব সমস্যার সমাধান রয়েছে। এই নিন মেডিসিন, দিনে 10 দুগুণ 20 বার 2টো করে মরিচ পিষে ক্ষতস্থানে লাগিয়ে দিবেন। 3 দিনের মাথায় আপনার ক্ষতস্থান একেবারে ঝকঝকা ফকফকা হয়ে যাবে। সত্যি বলছেন ডাক্তার বাবু? আর বাস্ট হওয়ার ভয় নেই তো? আরে না না, আমি হলাম ডক্টর লঙ্কা, আমার মেডিসিনে নেই কোনো খটকা, একেবারে খাপে খাপ, দুনিয়ার সব রোগ মাপে মাপ। দিন দিন, এবার 660 টাকা দিন, আর হ্যাঁ 7 দিন পর আবার আসবেন কিন্তু। বলুন এবার আপনার সমস্যা কি?
আসলে ডাক্তার বাবু, কি করে যে কি বলি, আমার শরম করে। ইরে মাইরি, এত শরম পাওয়ার কি আছে? আপনি তো আর গর্ভবতী হননি। আজকাল গর্ভবতীরাও এত শরম পায় না। শুনুন, ডাক্তারের কাছে এত লজ্জা পেতে নেই। তাড়াতাড়ি বলে ফেলুন, বলে ফেলুন। তাহলে বলেই দেই নাকি? আসলে ডাক্তার বাবু, মানে আমার পিছনে ঘা হয়েছে। রাতের বেলা বড্ড জ্বালা পোড়া করে, ঘুমাতে পারি না। আবার পায়খানা করতে গেলেও কোতাকুতি করতে হয়। উফ, আর পারি না সহ্য করতে। ঔষধ দিন না ডাক্তার বাবু। ও, এই ব্যাপার। এই নিন কাঁচা মেডিসিন। গোসল করার আগে ঘষে ঘষে পিছনে লাগিয়ে দিবেন। একেবারে সব ক্লিন এন্ড ক্লিয়ার হয়ে যাবে। মানেটা কি? ইয়ার কি নাকি? হ্যাঁ, আমাকে ঔষধ দিন। আমি এই কাঁচা মরিচ দিয়ে কি করব? আরে কুল কুল, এত হট হলে তো পিছন আরো ঝলসে যাবে। শুনুন, এটা কাঁচামরিচ হলে কি হবে? এর গুণাগুণ অনেক বেশি। সব রোগের মহা ঔষধ কাঁচামরিচ। একবার লাগিয়ে দেখুন, উপকার না হলে টাকা ফেরত। ঠিক আছে, যদি কাজ না হয় তো আপনার খবর আছে কিন্তু। ওরে বাবা রে, আমার পিছন জ্বলে গেল রে। ওরে বউ রে, আমাকে বাঁচাও। ও বউ, ফ্রিজ থেকে বরফ আনো গো, আমার যে জ্বলে গেল। কে বলেছিল গায়ের মধ্যে মরিচ ঘষতে? বেশ হয়েছে, এবার মজা বোঝো। বলেছিলুম যে এসে ডাক্তার দেখিও নে, শুনলে নে তো আমার কথা। এবার দেখো মজা। বউ রে, যদি জানতাম তাহলে কি ওই বেটার কাছে যেতাম নাকি? বউ, আমাকে বাঁচা রে, আমার পিছন জ্বলে গেল। ও বাবা গো, মা গো, বাঁচাও গো, বাঁচাও। আমার পা চলে গেল রে। ও ফুদে ফুদে। ওরে বাবা রে, ওরে বাবা রে, জ্বালা জ্বালা রে, জ্বালা রে, পাজে আবার চলে গেল। আরামজাদা ডাক্তার, ঔষধের নাম করে কাঁচামরিচ দিলি। আরামজাদা কোথাকার। উফ, বাবারে বাবা, কি পেটের ব্যথা রে। শালার মরিচ খেয়ে তো পায়খানা আমার 20 গুণ বেড়ে গেছে। উফ, পেটের সাথে পিছন আমার জ্বলে আগুন হয়ে যাচ্ছে। ওরে বাবারে, পিছনে ডিম দিলে ডিমও সিদ্ধ হয়ে যেত। ওরে বাবারে, যাই শালার ডাক্তারের কাছে যাই। বেটা ভণ্ড, ওষুধের নাম করে কাঁচামরিচ দিয়েছে, আর শালাকে ছাড়বো না। আমি হলাম মরিচ ব্যাপারী মিচকে। গত 1 মাসে যা রোজগার করতে পারিনি, তা মাত্র 2 দিনে রোজগার করে ফেললাম। মিচকে রে মিচকে, তোর এই ছোট মাথায় কত বুদ্ধি রে। কি কেমন দিলাম বনবাসীরা। সস্তা দামে মরিচ কিনলে এত কষ্ট করতে হতো না। এতক্ষণে নিশ্চয়ই সবার পিছন জ্বলে পড়ে আঙ্গারা হয়েছে। সময় থাকতে টোপলা গুটিয়ে কেটে পড়ি। মাইরি। ও, তার মানে এটা আসল ডাক্তার নয়, এটা মরিচ ব্যাপারে মিসকে। শালার বেটা ভণ্ডকে তো চিনতেই পারিনি আমি। বাপ রে, শরীরে জ্বলনি রে। ডক্টর লঙ্কার ওষুধ খেয়ে পুরো অঙ্গ যে চলে যাচ্ছে। সামান্য জ্বরের জন্য 20টা মরিচ খেতে বলেছে। কি ঝাল রে বাবা মরিচে। ও, একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। ডাক্তার লঙ্কা আসলে একজন মিথ্যেবাদী। সে আর কেউ নয়, সে আমাদের মরিচ ব্যাপারী মিচকে। মরিচ বিক্রি করার জন্য ডাক্তার সেজে চিকিৎসার নামে আমাদের সাথে প্রতারণা করেছে। সে এখন টানটোবলা গুটিয়ে পালানোর মতলব পাচ্ছে। সবাই ওকে ধরো। একটি জরুরি ঘোষণা। ওরে বাপ রে, মিচকে রে মিচকে, পালা। এই হারামজাদা, দাঁড়া বলছি, দাঁড়া। এতদিন আমাদের মুখ দিয়ে মরিচ ঝুঁকিয়ে পিছন জ্বালিয়েছিস, এবার আমরা তোর পিছন দিয়ে মরিচ ঝুঁকিয়ে মুখ দিয়ে বের করবো। হারামজাদা, আমাদের সাথে ভণ্ডামি করিস? ইরে মাইরি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই বাঘ মামা যা খেপেছে, ধরতে পারলে আমার 12টা বাজাবে। বাঘ মিচকে বাঘ। অনেক জ্বালালি তুই, এবার কি করবি? হ্যাঁ চল, আজ সব ঝাল তোর উপর সুদে আসলে মিটিয়ে দিব। চল। বাঘ মামা গো, ছেড়ে দাও গো, আমার ভুল হয়ে গেছে। মাইরি, আসলে আমার ব্যবসায় লালবাতি ধরে গিয়েছিল তো, তাই আর কি একটু ধান্দাবাজি করেছি। কান ধরছি, আর কোনোদিন এমন করব না। মাইরি, ছেড়ে দাও। চুপ, একদম চুপ। তোর কোনো ক্ষমা নেই। তুই আমাদের শরীর জ্বালিয়েছিস, বদমাইশ। তোর কোনো ক্ষমা নেই।
কাজে লাগা রে। ও পেতনি সুন্দরী গো, দেখো দেখো বনবাসীরা আমার উপর কি হারে অত্যাচার করছে। বিনা দোষে আমাকে পুকুরের জলে চোবাচ্ছে। আমাকে বাঁচাও পেতনি সুন্দরী, বাঁচাও, আমি কোনো দোষ করিনি। এই, তোরা কি শুরু করেছিস? হ্যাঁ, একজন নিরপরাধ শিয়ালকে অত্যাচার করছিস কেন? হ্যাঁ, ওকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। না না পেতনি, এই বজ্জাত শিয়াল নিরপরাধ নয়, এ হলো প্রতারক, আমাদের সবার সাথে প্রতারণা করেছে। মিথ্যে, সব মিথ্যে। এই দেখো ওরা কেমন আমাকে টেনে ধরেছে। আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো দোষ নেই, বরঞ্চ ওরাই আমার সাথে প্রতারণা করেছে। আমি যদি পুলিশকে বলে দেই, সেই জন্য ওরা আমাকে পুকুরের জলে ডুবিয়ে মারতে এসেছে। ও পেতনি গো, তুমি অনেক সুন্দরী, তোমার এই সুন্দর রূপের সামনে আমার মতো নিরপরাধ শিয়ালকে মারতে দিও না, দিও না গো, দিও না, বাঁচাও। ইস, শিয়ালটা কত ভালো, বিপদের মাঝে পড়েও বারবার আমার রূপের প্রশংসা করছে। মরার পরে কোনোদিন কেউ আমার এত প্রশংসা করেনি। ওকে আমি বাঁচাবোই বাঁচাবো। এই, তোরা ওকে ছেড়ে দে বলছি, নইলে তোদের সব কটার ঘাড় আমি মটকে দেব। যাক, মরা পেতনি টোপটা গিলেছে মায়েরি। না, আমরা ওকে এত সহজে ছাড়বো নি, ওকে শাস্তি পেতে হবে। আমার কথা অবজ্ঞা করলি তবে রে। ওরে বাবা রে, সবাই পালাও পালাও। আমাকে ধরা এত সহজ নয়। আমি হলাম 7 চালাকের 1 চালাক শিয়াল পণ্ডিত। আমার বুদ্ধিতে সবাই হেরে যায় মায়েরি।